একটা মেয়ে লোকে তার কুলের শিশু কুলে নিয়ে রাসূলের কাছে গেল, গিয়া বলল, আমি একটা কথা জানতে চাই আপনার কাছে। রাসূল বললেন, কি জানতে চাও? মেয়ে লোকটা বলল, একটা কুলের শিশুকে তার মা যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ কি তার বান্দারে কি পরিমাণ দয়া মায়া করে? এই যে মেয়ে লোকটার প্রশ্ন। একটা কুলের শিশুকে তার মা যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ কি তার বান্দাকে এই পরিমাণ দয়া মায়া করে? এটা মেয়ে লোকটার প্রশ্ন। রাসূল জবাবে বলেন, একটা কুলের শিশুকে তার মা যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করে। আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া। প্রশ্নটাও ছিল সুজা, জবাবটাও সুজা, কিন্তু এরপরে মহিলাটা রাসূলকে অত্যন্ত কঠিন, এমন কঠিন একটা প্রশ্ন করে বসলো যে আল্লাহ রাসূল সরাসরি আল্লাহর কাছ থেকে জবাব কালেকশন করে দিতে হলো। খুব সহজ প্রশ্ন করার কারণে আল্লাহর কাছ থেকে জবাব কালেকশন করে দিতে হলো, অত্যন্ত কঠিন। এবার কোন কঠিন প্রশ্ন না। মহিলাটা বলে, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার কোন মা তো তার কুলের শিশুকে নিজের হাতে আগুনে ফেলে না। মধ্যনগরের কোন মহিলা তার কুলের শিশুকে নিজের হাতে আগুনে ফেলে না। দুনিয়ার কোন মহিলা তার কুলের শিশুকে নিজের হাতে আগুনে ফেলে না। আল্লাহ তো নিজের হাতে আল্লাহর অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন। বুঝে শুনে কোন কে কারে বেশি দয়া মায়া করে? আল্লাহ। প্রশ্ন বুঝছেন এখন? কি কর বুঝে শুনে বলেন, কে কারে বেশি দয়া মায়া করে? আল্লাহ। কোন মেয়ে লোকে তার কুলের শিশুরে নিজের হাতে আগুনে ফেলে না। আল্লাহ নিজের হাতে অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন। তাইলে আল্লাহ মহিলার থেকে বেশি দয়া মায়া কেমনে করলো? আল্লাহর বান্দা হইলে আল্লাহ মায়া করবে। রাহেন একটু সময় রাখেন। এই প্রশ্নটা করার সাথে সাথে রাসূল আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। অনেকক্ষণ পর্যন্ত সেজদায় মাথা মুবারক রাখার পর সেজদার মধ্যে আল্লাহর কাছ থেকে জবাব কালেকশন করেছে। তারপরে সেজদার থেকে মাথা উঠাইয়া কইলেন যে আমি যে কইছি যে একটা মেয়ে লোকে তার কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করে। আমার কথা ঠিক আছে, তোমার শুধু বুঝার বাকি আল্লাহর বান্দা কারে কয়। তোমার শুধু বুঝার বাকি যে আল্লাহর বন্দেগী করে তারে আল্লাহর বান্দা করে। তার লাগি জাহান্নাম বানাইছে না, তার লাগি আল্লাহ জান্নাত বানাইছে। যে আল্লাহর বন্দেগী করে না সে আসলেই আল্লাহর বান্দা না, তার জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। বলেন আল্লাহর বান্দার এই আল্লাহ জাহান্নাম দিবে না, আল্লাহর বান্দার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আর যারা আল্লাহর গোলামি করে না, প্রবৃত্তির গোলামি করে, নফসের গোলামি করে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। আল্লাহর গোলামদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, আর নফসের গোলামদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। এই কথাটাকে আল্লাহ কোরআনে কিভাবে বলেন দেখুন তো। আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। এমন লোক দেখেছেন কিনা যেই লোক তার নফসরে খোদা বানাইছে, তার মন রে খোদা বানাইছে। আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, কোন মানুষটা নিজের মন রে খোদা বানাইছে? যেই মানুষটা যে কাজে আল্লাহ খুশি সেই কাজ করে না, যেই কাজে তার মন খুশি সেই কাজ করে। বুঝে থাকলে এবার বলেন তো, আমাদের সমাজে এমন মানুষ পাওয়া যাবে কিনা যেই মানুষটা যেই কাজে আল্লাহ খুশি সেই কাজ করে না, যেই কাজে তার মন খুশি সেই কাজ করে? এই লোকটা আল্লাহর গোলাম না নফসের গোলাম? এদের জন্যই আল্লাহ জান্নাত বানাইছে। তাহলে আজকে পরিষ্কার হইল আল্লাহ জান্নাত কাদের জন্য বানাইছে আর জাহান্নাম কাদের জন্য বানাইছে। আল্লাহর যারা গোলাম এরা আল্লাহর ভাওনা দিয়া দেয়, এদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আল্লাহর যারা আল্লাহর গোলাম না, যারা নিজেদের নফসের গোলাম, এরা আল্লাহর ভাওনা দিতে রাজি না, এদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে।
এই পর্যন্ত সর্বপ্রথম পাওনাদারের সামান্য আলোচনা হল। আল্লাহ বলছিলেন পাওনাদারের পাওনা দিয়া দাও। সর্বপ্রথম পাওনা সমস্ত জগৎবাসী মানুষের কাছে কার? আল্লাহ। এই আল্লাহর পাওনা সম্পর্কে সামান্য আলোচনা হল। আমি বলেছিলাম আল্লাহর পাওনার পরে জগৎবাসীর মধ্যে সর্বপ্রথম পাওনা হইল মা বাবা। জগৎবাসীর মধ্যে সর্বপ্রথম পাওনা কার? মা বাবা। এই মর্মে আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন আল্লাহ ফরজ করে দিয়েছেন তোমার উপর একমাত্র আল্লাহর ইবাদত, যে আল্লাহর পাওনা। আর আল্লাহর পাওনার পরে সমস্ত জগৎবাসীর মধ্যে সর্বপ্রথম পাওনা হইল তোমার কাছে তোমার মা বাবা। সর্বপ্রথম জগৎবাসীর মধ্যে প্রথমটা তো আল্লাহ রইল, এরপরে জগৎবাসীর মধ্যে তোমার কাছে সর্বপ্রথম পাওনা তোমার মা বাবা। আগে বলেছিলাম আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তুমি যদি কোনো বাবার সন্তান হইয়া থাকো তাহলে বাবার পাওনা আছে তোমার কাছে, আর তুমি যদি কোনো সন্তানের বাবা হইয়া থাকো তাহলে সন্তানের পাওনা আছে তোমার কাছে। বুঝে থাকতে বলেন শুধু বাবার পাওনা আছে সন্তানের কাছে, না সন্তানেরও পাওনা আছে মা বাবার কাছে? তাহলে পাওনা একতরফা না উভয় পক্ষে? উভয় পক্ষে। আমাদের সমাজে মা বাবার পাওনা সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়, সন্তানের পাওনা সম্পর্কে আলোচনা হয় না বললেই চলে। অথচ মা বাবার কাছে সন্তানের পাওনা আগে, আর সন্তানের কাছে মা বাবার পাওনা পরে। আগে সন্তানের আগে, মা বাবার তো পরে সন্তানের আগে। কিভাবে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। অর্থাৎ আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের বিবি বাচ্চা পরিবার পরিজন ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুইটা হুকুমই কেন? একটা হলো মুমিন মুসলমান তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর একটা হলো তোমার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে যদি কারো মনে প্রশ্ন জাগে জাহান্নাম থেকে বাঁচার ক্ষমতা তো আমার নাই, আল্লাহ যদি না বাঁচায়, তাহলে আল্লাহ বললেন আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আমার সন্তানকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আমার তো বাঁচাইবার ক্ষমতাই নাই, আল্লাহ এটা কেমন হুকুম করলো? এইরকম প্রশ্ন যেন কারো মনে না জাগে। কারণ আপনারা বলেন তো, আমরা অসুস্থ হইলে সুস্থতা দান করার মালিককে? আল্লাহ। ডাক্তারের কাছে যান কেন? ওষুধ খাওয়ার জন্য। আমাদের খেতে ফসল দেওয়ার মালিককে? আল্লাহ। লাঙ্গল জোয়াল নিয়ে খেতে যান কেন? চাষ করার জন্য। আমাদেরকে সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ। আপনি শ্বশুর বাড়ি যান কেন? বিয়ে করার জন্য। ওই সব প্রশ্নের যে জবাব, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, আমার কি দায়িত্ব আছে এই প্রশ্নেরও সেই জবাব। গৃহস্থী করা তোমার দায়িত্ব, ফসল দেওয়া আল্লাহর কাম। ঔষধ ব্যবহার করা তোমার দায়িত্ব, রোগ মুক্তি দেওয়া আল্লাহর কাম। বিয়া করা তোমার দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? বিয়া করা তোমার দায়িত্ব, সন্তান দেওয়া আল্লাহর কাম। ঠিক
তেমনি ভাবে হালাল পথে জীবন যাপন করা তোমার দায়িত্ব, জাহান্নাম থেকে রক্ষা করা আল্লাহর কাজ। তুমি যদি মুমিন মুসলমান হয়ে থাকো, হালাল পথে চলো, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইবে। তোমার ছেলেকে যদি জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায়, তোমার ছেলে মেয়েকে যেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়, এটা যদি চাও তাহলে ছেলে মেয়েকে হালাল পথে জীবন যাপন করা। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু 7 সিনিনা ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের ছেলে মেয়েরা ছেলে হোক মেয়ে হোক, এদের বয়স যখন 7 বছরের হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো। 10 বছরের কোন মুসলমানের সন্তান যদি নামাজ পড়তে না চায়, রাসূল বলেন তাকে শাসন করে নামাজি বানাও। এই হাদিস পরিষ্কার এই ব্যাপারে যে আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে গেলে 7 বছরের সময় নামাজের আদেশ করতে হবে, 10 বছরের সময় তাকে নামাজের জন্য শাসন করতে হবে। এইবার আপনারা একটু বলেন তো, আমার 7 বছরের বাচ্চারে যদি আমার নামাজ পড়ার আদেশ করতে হয়, তাহলে নামাজটা শিক্ষা দিতে হবে কবে? তাহলে প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কবে? 7 বছরের আগে। নামাজ শিক্ষা দেওয়ার বয়স কবে? 7 বছরের আগে। 7 বছর হওয়ার আগে যদি আমার ছেলে মেয়েকে আমি নামাজ শিক্ষা দিয়ে রাখি, 7 বছরের সময় বলতে পারবো নামাজ পড়। না শিক্ষা দিয়ে যদি বলি নামাজ পড়, সে আমাকে পাল্টা জিজ্ঞাসা করবে নামাজ আবার কি। কাজে 7 বছরের আগে নামাজ শিক্ষা দিতে হবে, 7 বছরের সময় নামাজের আদেশ করতে হবে, 10 বছরের সময় তাকে শাসন করে নামাজি বানাতে হবে। এটা হলো কলিজার টুকরা সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার প্রথম ব্যবস্থা। তাহলে কার পাওনা আগে? মা বাপের পাওনা সন্তানের কাছে আগে, সন্তানের পাওনা মা বাপের কাছে আগে? শুধু 7 বছরের সময় সন্তানের পাওনা, আরো আগে আছে? আরো আগে কবের থেকে সন্তানের পাওনা আছে? শুরুর থেকে আলোচনা শুরু করলে 12টা বাজলে শেষ হইতো না শুধু সন্তানের পাওনার আলোচনা। শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি গিয়া তার ছেলের বিরুদ্ধে বিচার দিল। বলল, হুজুর, আমার ছেলে আমার অবাধ্য, কথা মানে না, বিচার করে দিন। কে দিল বিচার? কার বিরুদ্ধে? বাপে দিল বিচার ছেলের বিরুদ্ধে। কে দিল বিচার? কার বিরুদ্ধে? বাপে দিল বিচার ছেলের বিরুদ্ধে। কার কাছে? হযরত উমরের কাছে। হযরত উমর জিজ্ঞাসা করলেন, তোমার ছেলের নাম কি রাখছিল? নাম রাখে কত বছর বয়সে? বলেন। 7 দিনের দিন তোমার ছেলের নাম কি রাখছিল? নাম রাখছিলাম জুল। আমরা রাখি জুয়েল, আর সেটা ছিল জুল। উমর বলেন, এই বেটা, তোর কাছে তোর ছেলের পাওনা আছিল 7 দিনের দিন একটা মুসলমানি নাম উপহার দিবে তোর ছেলে। কি নাম উপহার দিব? মুসলমানি নাম। এমন একটা নাম তোর ছেলে রাখবে, এইটা 7 দিনের বয়সে তোর কাছে তোর ছেলে একটা ছিল, যেই নামটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। যেই নামটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। 7ম দিনের দিনও তুই তোর ছেলের ভাওনা দিছস না, এই জন্য তোর যুবক ছেলে আজকে তোর ভাওনা দেয় না। তখন কি হলো? কার ভাওনা আগে? কার ভাওনা আগে? ছেলের ভাওনা। 7 দিনের দিনের থেকে ছেলের ভাওনা শুরু হয়। আমি আগে দিছি, সবগুলি কইলে কথা শেষ হইতো না। শুধু উদাহরণের দ্বারা যদি বুঝে থাকেন যে মা বাবার কাছে সন্তানের পাওনা আগে, এইটুকু বোঝা নিয়ে আমার উদ্দেশ্য। মা বাবার কাছে সন্তানের যতগুলি পাওনা আছে এর মধ্যে সবচেয়ে বড় পাওনাটা হইল, আল্লাহ বলেন, তোমার কলিজার টুকরা সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও।
বুঝে থাকলে বলেন তো, আমাদের সমাজের যে সমস্ত মুসলমান মা বাবারা নিজের ছেলে মেয়েদেরকে 7 বছরের আগে নামাজ শিখায় না, 7 বছরের সময় নামাজের আদেশ করে না, 10 বছরের সময় নামাজের জন্য শাসন করে না, এই জন্য 20 বছর 30 বছর বয়সের ছেলে মেয়েরাও নামাজ পড়ে না, এই সমস্ত ছেলে মেয়েদেরকে মা বাবা ভাওনা আদায় করলো না, করলো না? তোমার কি বলছিলেন? তোমার শিশু বাচ্চার ভাওনা আদায় করছো না তুমি, তোমার জোয়ান বাচ্চা তোমার ভাওনা আদায় করবে না। কেন? সন্তান অবাধ্য, সন্তানের শিশুকালে সন্তানের ভাওনা দিবে না মা বাপে, এই কারণে সন্তানের জোয়ান হইয়া মা বাপের ভাওনা দেয় না সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎবাসীর মধ্যে এই দুই পক্ষের ভাওনারে অগ্রাধিকার দিচ্ছেন। সন্তানের ভাওনা আদায় করো মা বাপে আগে, তারপরে সন্তানের মা বাপের ভাওনা আদায় করো। এখানে আরো কিছু জরুরি কথা আছে যেগুলি আমি আগেই বলেছি, একদিনে সব কথা বলা যায় না, একদিনে সব কথা বললেও স্মরণ রাখতে পারবেন। এই জন্য আমি শুধু বাছাই করে করে এমন কিছু কথাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেগুলি সহজে বুঝবেন এবং জীবনভর স্মরণ রাখতে পারবেন। বুঝে থাকলে এবার বলেন তো, মা বাবা এবং সন্তানের মধ্যে কার ভাবনাটা আগে? সন্তানের। যদি সন্তানের ভাবনা ঠিকভাবে তুমি দিয়া থাকো, সন্তানদের যদি হালাল পথে জীবনযাপন করা শিক্ষা দিয়া থাকো, সন্তানদের যদি তুমি 10 বছরের সময় সন্তানকে নামাজি বানাইয়া থাকো, সন্তানদের যদি তুমি জাহান্নাম থেকে বাঁচার পথে চলা শিক্ষা দিয়া থাকো, এই সন্তান মরণ পর্যন্ত তোমার ভাবনা দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। এবার মা বাপের ভাবনা কি কি সন্তানের কাছে, এর একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করতে চাই। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, তোমরা কেউ যদি নিজের জীবদ্দশায় মা বাবাকে অথবা শুধু মাকে অথবা শুধু বাবাকে, বিশেষত বৃদ্ধ অবস্থায় কেউ যদি দুনিয়াতে মা বাবাকে পাও, বৃদ্ধ অবস্থায় যদি কেউ তোমার মা বাবাকে পাও, তাইলে মা বাবাকে উফ বলবা না, সাবধান। আমি আপনার জিজ্ঞাসা করি, যে দুঃখ দেয় হে উফ কর না, যে দুঃখ পায় সে উফ কর? আল্লাহদের সন্তানদেরকে বললেন মা বাবাকে উফ বলবা না, এখানে তো বোঝা যায় ব্যাপারটা উল্টা। মা বাপের দুঃখ দিও না, অর্থাৎ মা বাপের যেন উফ না কয়, এইভাবে বলার কথা ছিল, কিন্তু আল্লাহ এইভাবে না কইয়া গেছেন তুমি মা বাপের উফ কইও না। তাহলে মা বাপের দুঃখ দিলেন উৎকৃত, এটা কোন তালে পেলেন কথাটা? আল্লাহ প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, তোমার মা অথবা তোমার বাবা যদি তোমাকে কোনো হালাল কাজের আদেশ দেয়, কি কাজের? হালাল কাজের আদেশ দেয়, এবং সেই আদেশ পালন করার ক্ষমতাও যদি তোমার থাকে, হালাল কাজের আদেশ দিল, তোমার ক্ষমতা ছিল, তুমি আদেশটা পালন করছো, পালন করে যদি কেউ ইস, কি কইছে? ইস। আরবি ভাষায় কই উফ, আর আমরা বাংলা ভাষায় ইস। এবার বলেন, ইস কোন সময় কয়? দুঃখ পাইলে। ইস কোন সময় কয়? দুঃখ পাইলে। আল্লাহ যে সন্তানকে বলছেন যে তুমি মা বাপরে ইস কইবা না, উফ কইবা না, যে কোন প্রেক্ষাপটে তোমার মা অথবা তোমার বাপ তোমাকে একটা হালাল কাজের আদেশ দিল, কাজটা করার ক্ষমতাও তোমার ছিল, কাজটা তুমি কইরা যদি কেউ ইস, তাইলে তুমি বুঝাইতে চাইছো এই কথা যে আমার মা আমার বাবা তোমার ফরমাইশটা করতে আমার কষ্ট হয়েছে, ফরমাইশটা করতে কষ্ট হয়েছে, ফরমাইশটা পালন করতে কষ্ট হয়েছে, এই কথা বুঝাইলে যে তুমি ইস কইরা তুমি মা বাবার পাওনা দিলা না, মা বাবার সাথে অসৎ ব্যবহার করলে। বুঝে থাকে বলেন, মা বাবার ফরমাইশ লঙ্ঘন কইরা অসৎ ব্যবহার হয়েছে না পালন কইরাও অসৎ ব্যবহার? তাহলে সৎ ব্যবহার কেমন হইব?
আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে তোমার মা অথবা তোমার বাবা যদি কোনো হালাল কাজের আদেশ দেয় আর আদেশটা পালনও করো, এতে যদি তোমার কোনো কষ্ট হয়, কষ্টটা মা বাপকে বুঝতে দিও না, ঢুকাইয়া রাখবা। মা বাবারে শুনাইয়া উফ কইবা না, মা বাবারে শুনাইয়া ইস কইবা না, যেন তোমার কষ্ট হয়েছে যেন তারা টের না হয়। তারা যদি টের হয় তুমি প্রবেশ পালন করলেও তোমার কষ্ট হয়েছে, তাহলে মা বাবার মনে কষ্ট হইব। এইটুকু কষ্ট মা বাবার মনে দিও না যদি মা বাবার হক আদায় করতে চাও। এই মর্মে একদিনের একটি ঘটনা দিয়ে আজকের মতো কথা শেষ। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া তার বাপের বিরুদ্ধে বিচার দিল। এবার কে দিল কার বিরুদ্ধে বিচার? ছেলে দিল বাপের বিরুদ্ধে বিচার। কার কাছে? আল্লাহর রাসূলের কাছে। কি বিচার? বলল, আল্লাহর রাসূল, আমি রুজি করি আর আমার বাপে খরচ করে, আমি রুজি করি বাপে খরচ করলাম, হিংসা করে দিল। রাসূল ছেলে রেখেলেন, তোমার বাপের একেবারে টিকা লই যাও, আমি বিচার করে দিন। হয়ে গেছে বাড়ি, বাপের লই একটু ফাঁকে দিয়া সে ফিরে আইবার আগে আগে আল্লাহ জিবরিল ফিরিস্তা পাঠাই দিলেন নবীর কাছে, দিয়া গেলেন আমার নবী রেজে এত ছেলেটা তার বাপের লইয়া আইলে পরে বাপের মনে দুঃখ না শুনে যেন বিচার না করেন, বাপের মনে কি দুঃখ আছে এটা যেন আগে শুনেন, এরপরে যেন বিচার করেন। বস এরপরে ছেলে লইয়া আইল। রাসূল জিজ্ঞাসা করলেন, বললেন তোমাদের বিচারটা পরে হবে, আগে ছেলের বাবা তুমি কও তোমার মনে বলে একটা কুপন দুঃখ আছে, এই দুঃখটা কি আগে কও, তারপরে বিচার। বুঝে থাকলে বলেন তো এই ছেলের বাপের মনে যে দুঃখ আছে এটা রাসূল কেমনে জানলেন? গায়েব জানেন দিকে না, আল্লাহ জিবরিল ফিরিস্তা পাঠায় জানাই দিছে এখানে ফেসলা গায় তো রাসূল না বলে গায়েব জানেন না, এখন কইলেন না।